হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও আসলাম আমরা নতুন একটি পার্কে, সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্ট। এবারে ঈদের ছুটিতে বাড়িতে আসার পরে ছেলেকে নিয়ে আসলাম সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্টে। সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্ট পার্কটি রাজশাহী গোদাগাড়ি হয়ে আমনুরা এবং নাজর সড়কের বাম পাশে, গোদাগাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এই সাফিনা পার্ক, দিগ্রাম খেজুরতলায়। গোদাগাড়ি থেকে অটো, সিএনজি এবং বাসে করেও আসতে পারবেন এই সাফিনা পার্কে। আসার পথে দুই পাশের সবুজ ধান ক্ষেত আপনাদের মুগ্ধ করবে। সাফিনা পার্কটি 2012 সালে বালিয়াঘাটার দুই সহোদর ভাই ফজলুর রহমান এবং সাইফুল ইসলাম এই দিগ্রাম খেজুরতলায় 2012 সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। প্রায় 40 বিঘা জমির উপর এই পার্কটি অবস্থিত। এই পার্কে বাচ্চাদের এবং বড় ধরনের সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। বাচ্চাদের সব ধরনের রাইড আছে এখানে। দুটি সুইমিং পুলও আছে এখানে, নৌকা এবং স্পিডবোট ব্যবস্থা আছে এবং দুইটি আলাদা পিকনিক স্পটের ব্যবস্থা আছে। দূর দূর থেকে যারা আসবে তারা এখানে গেস্ট হাউসে থাকতে পারবে, গেস্ট হাউসের ব্যবস্থা আছে। পার্কটি যখন 2012 সালে প্রতিষ্ঠিত হয় বা চালু হয় তখন অল্প জায়গা নিয়ে শুরু হয়েছিল। এখন প্রায় 40 বিঘা জায়গার উপরে এই পার্কটি অবস্থিত। পার্কটি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। পার্কের প্রবেশ ফি 50 টাকা করে এবং পার্কের যতগুলো রাইড আছে ম্যাক্সিমাম রাইড 20 থেকে 100 টাকার ভিতরে। শুধুমাত্র সুইমিং পুলের জন্য অথবা ওয়াটার পার্কের জন্য আলাদা টিকিট কাটতে হয়। ওয়াটার পার্কের টিকিট 300 টাকা করে। বিনোদনপ্রেমী সব ধরনের মানুষের জন্য এটি একটি সুন্দর পার্ক। বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার মতো একটি পার্ক। অত্র এলাকার আশেপাশে এবং থানা উপজেলায় এই ধরনের পার্ক নর্মালি নাই। তার কারণে এই পার্কটিতে বিশেষ করে ঈদের সময় প্রচুর ভিড় হয়। থাক 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 নাম্বা নাম্বা পার্কের না ওরা নিজেরা লিয়েছে। হ্যাঁ, বক্সি পার্কের না ওরা নিজেরা লিয়েছে। এই দেখো গাছ কথা বলছে। হ্যাঁ, কৃত্রিমভাবে বানানো একটি লেক এবং লেকটি খুবই সুন্দর, চারিপাশ দিয়ে ঘেরা এবং মাঝে আবার একটি পাহাড়ের মতো উঁচু করা আছে এবং ওই পাহাড়ে ওঠার ব্যবস্থাও আছে এবং এই স্পিডবোটের টিকিট মূল্য 100 টাকা করে। এবং আরেকটি মজার জিনিস, এই লেকের চারিপাশ দিয়ে ওয়াকওয়ে করা আছে, অথবা পুরো লেকটা আপনি চারিপাশে হেঁটে ঘুরে দেখতে পারবেন। এই পার্কটি যেহেতু একটি গ্রামের পাশেই অবস্থিত, আমরা এখন যেখান দিয়ে হাঁটছি তার পাশেই বাউন্ডারি কাঁটাতারের বেড়া আছে এবং কাঁটাতারের ওই পার থেকে স্থানীয় লোকজন বিভিন্ন জিনিস বেচাকেনা করে।
এই সাফিনা পার্কে খুবই সুন্দর লোহাগাট দিয়ে গেস্ট হাউস বা রেস্ট হাউস এর ব্যবস্থা আছে, যা দেখতে খুবই সুন্দর এবং নান্দনিক। এবং এই গেস্ট হাউসগুলো পার্কের পাশেই অবস্থিত। এটি খুবই সুন্দর একটি পাহাড়ি ঝর্ণা, অনেক বড় বড় পাথর দিয়ে পাহাড়ি ঝর্ণা করা আছে, দেখতে খুবই সুন্দর। এটি সাফিনা পার্কের একটি পুকুর। এই পুকুরটি খুবই সুন্দর, স্কোয়ার সাইজের। এই পুকুরটিতে পেডেল চালিত নৌকা আছে এবং চারিপাশে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। বিকেলবেলা মনোরম পরিবেশে এখানে বসে আড্ডা দেওয়া, গল্প করার জন্য খুবই সুন্দর পরিবেশ, খুবই চমৎকার। খেলতে খেলা করছো না? এটি পার্কের একটি সুন্দর এটির নাম আয়নাঘর। এটি চারিপাশে এই পরিমাণ আয়না আছে এবং সরু সরু রাস্তা আছে। আপনি প্রথমে বুঝতে আপনার কষ্ট হবে যে আপনি কোন দিকে যাবেন, কারণ প্রতি ডাইনে বামে পিছনে সব দিকেই শুধুমাত্র আপনার প্রতিচ্ছবি দেখা যাবে। কোন দিকে রাস্তা আছে, কোন দিকে প্রতিচ্ছবি আছে বোঝাটা খুব কঠিন হয়। এটি একটি ম্যাজিক্যাল রাইড, নাম আয়নাঘর। গরম থাকা যায়, গরম না?
এটা খুব একটা ইন্টারেস্টিং না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো পার্কে, নতুন কোনো জায়গায়।